জয় মাতা দি। চলো তোমাদের সাথে আমি আমার নবরাত্রির ব্রত রাখার পালন এবং মাকে কিভাবে আমি আমার মতন করে পুজো করলাম সেগুলো একটু ভাগ করে নিই। প্রথমেই তোমাদের নবরাত্রি পালন করার যে মানসিক প্রস্তুতি সেগুলো নিয়ে বলি। মনে রাখতে হবে নবরাত্রি শুধু কিন্তু শরীরের একটা উপবাস নয়, এটি একটি মানসিক এবং আত্মিক শুদ্ধির সময়। নিজেকে প্রতিদিন ইতিবাচক চিন্তা ও ভক্তির মাধ্যমে রাখতে হবে। পালন রেখে খাবে কি সেটাও বলি। সম্পূর্ণ উপবাস করতে যদি না পারো, ফল, দুধ, শামুক চালের খিচুড়ি, সাবুর খিচুড়ি, মাখানা এগুলো খেতেই পারো। বাড়িতে কিন্তু পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কোনো কিছু রাখা যাবে না। আমিষ খাওয়া দাওয়া কিন্তু একদম নিষিদ্ধ। প্রতিদিন মা দুর্গার নির্দিষ্ট রূপের পুজো করতে হবে। দুর্গার চালিসা পাঠ করতে হবে। রাগ, হতাশা, নেগেটিভ চিন্তা থেকে কিন্তু একদম দূরে থাকতে হবে। নবরাত্রি শেষের দিনে ছোট কন্যাদের খাওয়াতে হবে, মানে ওই এক কথায় কুমারী পূজা যাকে আমরা বলি, 9 জনকে করতে হবে এটা। আর একটা কথা বলি, নবরাত্রি চলাকালীন লাল, সবুজ, নীল এই রঙের যদি পোশাক পরো তাহলে কিন্তু তার একটা বিশেষ অর্থ আছে। আমরা সবাই জানি এই মা দুর্গার শক্তির কিন্তু 3টে রূপ, মহাকালী, মহালক্ষ্মী আর মহাসরস্বতী। এবার বলি, মায়ের এই 9 দিন মা 9টি রূপে পূজিত হয়, তাই নাম নবদুর্গার নবরাত্রি। 9টি রূপের নাম কি? প্রথম দিন মা শৈলপুত্রী রূপে পুজো হয়, আর বিশেষ একটা ভোগ থাকে প্রতিদিন মায়ের, সেটি ছিল আজ ঘি। দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণী, বিশেষ ভোগ কি? চিনি বা মিশ্রি। তৃতীয় দিন চন্দ্রঘণ্টা, দুধ ও ক্ষীর, বিশেষ ভোগ। কুষ্মান্ডা চতুর্থ দিন, মালপোয়া হচ্ছে বিশেষ ভোগ। পঞ্চম দিন স্কন্দমাতা, কলা ও মধু হচ্ছে বিশেষ ভোগ। ষষ্ঠ দিন কাত্যায়নী মা রূপে পুজো করা হয়, বিশেষ ভোগ মধু ও গুড়। সপ্তম দিন কালরাত্রি রূপে পুজো করা হয়, বিশেষ ভোগ গুড় ও নারকেল। অষ্টম দিন মহাগৌরী, নারকেল, লাড্ডু আর দই হচ্ছে বিশেষ ভোগ। নবম দিন সিদ্ধিদাতা রূপে পুজো, বিশেষ ভোগ কি থাকতে হবে? তিল, হালুয়া, মিষ্টি। নবরাত্রির মূল শিক্ষা হলো বাহ্যিক পুজোর চেয়েও কিন্তু অন্তরের পরিবর্তন বেশি জরুরি। যদি আমরা নিজের খারাপ দিকগুলোকে পরিত্যাগ করতে পারি তাহলে সত্যিকারের শক্তি অনুভব করতে পারবো। তাহলে চলো, আজকের মতো আশা করব ব্লগটা ভালো লেগেছে। আমি যতটুকু জানি, আমি আমার মতন করে যেভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। সকলকে বলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে পাশে রেখো, সাথে রেখো। জয় মাতা দি।